আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসনের দালাল হিসাবে চিহ্নিত। তুমি জেলা প্রশাসক কোথাকার থাকি? হ্যাঁ, তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আমার আন্ডারেই চাকরি করেছে। অনেক কত বড় উনি নাকি বলে আরিফুল হক চৌধুরী তো এখন জনপ্রতিনিধি না, তোমার বাবাকে ওইখানে প্রতিনিধি। আমরা সরকারের পক্ষে রয়েছি। এই জেলা প্রশাসককে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে 5 তারিখের পরে আরো কঠিন কর্মসূচি। আজকের যে আলটিমেটাম, এই আলটিমেটামই 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সেই মেজর টিলায় আমাদের পূর্বপুরুষের ধীরে ধীরে গড়া সেই চক্ষু হাসপাতালের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারো সঙ্গে জেলা প্রশাসনের কোনো সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমান এক ভূতের মতো উনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি, যাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য, তিনি আজকের এই সভা প্রমাণ করলো তার ডাকে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না। এখনো জেলা প্রশাসন টালবাহানা করছে। এই জেলা প্রশাসক উনি মনে করেছেন উনি কাউকে সিলেটে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা সামাজিক সংগঠনের কিংবা শ্রমিক পরিবহন সেক্টরের স্টেক হোল্ডার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন কখন? তিনি আমাদের উপর নির্যাতন বিশ্লেষণ করার পরে বলেন এবার আসো। যেমন এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা আজকের এই শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমাদের এই পরিবহন সেক্টর থেকে যে 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হয়েছে, ওই ডেডলাইনের প্রতি আমার এবং সিলেটের জনগণের সর্বাত্মক সমর্থন থাকলো। আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন, গুটি কয়েক দুম্বা গুটি কয়েক 2-1 নেন না, আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসনের দালাল হিসাবে চিহ্নিত। আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসনের দালাল হিসাবে চিহ্নিত। সম্মানী মানুষ, আপনি সব লাগি সমান পরিবহনের ব্যাপারে আপনি বাইয়া ইনো বিশৃঙ্খলা সৃষ্টি ওর আপনার একটা সিদ্ধান্তর কারণে আপনারে আমরা অনুরোধ করবো আপনি আবার নতুন করে সবরে ডাকিয়া আপনার এই সিদ্ধান্তটা আপনি প্রত্যাহার করুকা। ডিসি সাহেবের লগে যদি আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে তাকিয়া থাকে, ইনো বিএনপি আছে, জামাত আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারারে লইয়া বইয়া এই বিরোধ আপনি নিষ্পত্তি করুকা বা এই আমরার গাড়িগুলা চলবো। আমরা মনে করলাম এই পরিবহন ধর্মঘট কর্মবিরতি যেটা দেওয়া হয়েছে এগুলো সত্যিকার অর্থে কোনো মালিক এবং শ্রমিকর কল্যাণে কর্মবিরতি দেওয়া হয়েছে না। আর আমরা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব তাই আমরা সিলেটর লাগি সম্মানী মানুষ, আপনি সব লাগি সমান পরিবহনের ব্যাপারে আপনি বাইয়া ইনো বিশৃঙ্খলা সৃষ্টি ওর আপনার একটা সিদ্ধান্তর কারণে আপনারে আমরা অনুরোধ করবো আপনি আবার নতুন করে সবরে ডাকিয়া
আপনার এই সিদ্ধান্তটা আপনি প্রত্যাহার করুকা। ডিসি সাহেবের লগে যদি আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে তাকিয়া থাকে, ইনো বিএনপি আছে, জামাত আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারারে লইয়া বইয়া এই বিরোধ আপনি নিষ্পত্তি করুকা। এই বিরোধটা খেনে পরিবহনের উপরে ধাক্কা মারি দেওয়ার, খেনে আমরা উপরে আনাওর, এই বিষয়টা আমি বুঝলাম না। এতে আমি মেয়র সাহেবরে বিনীতভাবে অনুরোধ জানাইমু, তাই আমরা সম্মানিত দায়িত্বশীল তার মাধ্যমে যে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে এবং খান্দার যারা আছিল ফেসবুকের কমেন্টগুলা ঢুকিয়া দেখুকা বিগত সময় তারার যে কার্যক্রম আছিল, এই কার্যক্রমে আপনিও জাতির গেছে, সিলেটবাসীর গেছে প্রশ্নবিদ্ধ এরা। পরিশেষে আমি যারা পাথরকুয়ারি আন্দোলন সহ যারা আন্দোলন করছেন, শ্রমিক হলর ব্যবহার করিয়া, শ্রমিকর দাবি ব্যবহার করিয়া এখন বিভিন্নভাবে আমরা মনে করলাম শ্রমিক হলরে আবার আইনের মুখামুখি দাঁড় করা নেওয়ার মুষ্টিমে কয়েকজনের স্বার্থে। ও ভাই হল আল্লাহর বাস্তে, আপনার হয়তো স্বার্থ থাকতে পারে, আপনারা কয়েকজনের স্বার্থ থাকতে পারে। আমরা মালিক শ্রমিক হলরে আপনারা পুলিশ, রেপ, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাই না যান। আমরা গরিব হলর ফেটো লাত মারিয়া আপনার কোনো লাভ নাই। নিরীহ একজন শ্রমিক হে ফাতর তুলের বাত খার, নিরীহ একজন শ্রমিক হে লেখাপড়া করছে না, গাড়ি চালার, তারারে ব্যবহার করিয়া এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দিকে ঠেলাইয়া দেওয়া, তারারে পুলিশের গেছে গ্রেফতার করানি, মামলার আসামি বানানি, এগুলো কোনো অবস্থায় আমরা যারা দায়িত্বশীল রয়েছেন, আপনারা যারা আমরা যারা আছি, আমরার পক্ষে জাতীয় কোনো কাজও তারারে ঠেলাইয়া দেওয়া সমীচীন হইতো নাই, উচিত হইতো নাই। তাই আমি অনুরোধ করবো, আল্লাহ রব্বুল আলমিনের শব্দে দিছেন, ডিজেকও দিছেন, আমরা বাতও খাইরাম, আমরা আল্লাহ রব্বুল আলমিনে খাবাইব। এটা সেউরে কষ্ট দিয়া, সেউরে ব্যবহার করিয়া, সেউরে অসুন্দর লাইনে দিয়া সুন্দর কোনো কাজ আদায় করা যায় না।